প্রতীক, সংকেত ও যোজনী। প্রতীক, সংকেত ও যোজনী। তো এখানে দেখো, সপ্তম শ্রেণীতে তোমরা প্রতীক, সংকেত সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। তাহলে প্রতীক সম্পর্কে কি পেয়েছো? ধারণা পেয়েছো। রসায়নবিদগণ গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে মৌলিক, যৌগিক এই দুই শ্রেণীতে ভাগ করেছেন। রসায়নবিদগণ গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে দুইটি শ্রেণীতে ভাগ করেছেন। একটি হচ্ছে মৌলিক আর একটি হচ্ছে যৌগিক। মৌলিক আর যৌগিক দুইটি শ্রেণীতে ভাগ করেছেন। কয়টি শ্রেণীতে? দুইটি শ্রেণীতে ভাগ করেছেন। এ পর্যন্ত মোট 118টি মৌলিক পদার্থের কথা জানা গেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। এ পর্যন্ত মোট কয়টি মৌলিক পদার্থের কথা জানা গেছে? 118টি। 118টি মৌলিক পদার্থের কথা জানা গেছে। সাধারণত মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুইটি অক্ষর দিয়ে সংক্ষেপে মৌলটি প্রকাশ করা হয়। মৌলের পুরো নামের এ সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? প্রতীক বলা হয়। কি বলা হয়? প্রতীক বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। যেমন হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে H, অক্সিজেনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে O, ক্যালসিয়ামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে Ca। আবার কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। আবার কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত বলা হয়। সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংকেত বলা হয়। সংকেত বলা হয়। যেমন হাইড্রোজেন অণুর সংকেত H2। হাইড্রোজেন অণুর সংকেত কি? H2। অক্সিজেন অণুর সংকেত O2। হাইড্রোজেন ক্লোরাইড অণুর সংকেত HCl। HCl। যৌগের সংকেত লেখার সময় আমাদেরকে মৌলের যোজনী সংখ্যা সম্পর্কে ভাবতে হবে। মৌলের যোজনী সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। একটা প্রশ্ন দেখো, মৌলের যোজনীর সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে কি গঠন করে? যৌগ গঠন করে। কি গঠন করে? যৌগ গঠন করে। মৌলিক পদার্থের যোজনীকে আমরা একটি হাতের সাথে তুলনা করতে পারি। যে মৌলের একটি হাত তার যোজনী হবে 1। হাইড্রোজেন এবং ক্লোরাইড উভয় এক হাত বিশিষ্ট মৌল। যে মৌলের একটি হাত তার যোজনী হবে 1। কত হবে? 1। তাহলে হাইড্রোজেন ক্লোরিন উভয় এক হাত বিশিষ্ট মৌল। কয় হাত? 1 হাত। তার মানে হাইড্রোজেনের যোজনী 1 আর ক্লোরিনের যোজনী 1। তাহলে হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, উভয় যোজনী কত? 1 1 করে। তাই হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হবে HCl। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি হবে? HCl। HCl। অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের একটি পরমাণুর দুইটি হাত আছে। অক্সিজেনের কয়টি পরমাণু আছে? একটি পরমাণু। হাত আছে কয়টি? 2টি। আর 2টি হাত মানে 2টা যোজনী। এই 2টি হাত দিয়ে অক্সিজেন একযোজী বা এক হাত বিশিষ্ট 2টি হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারে। এর কারণ পানির সংকেত H2O। H2O। তাহলে পানির সংকেত কি? H2O। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পানির সংকেত কি? H2O। নাইট্রোজেন ও কার্বনের যোজনী। নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 আর কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে নাইট্রোজেনের যোজনী কত? 3 আর কার্বনের যোজনী কত? 4। এটা মনে রাখবা। ফলে অ্যামোনিয়ার সংকেত NH3। তাহলে অ্যামোনিয়ার সংকেত কি? NH3। NH3।
মিথেনের সংখ্যা CH4, মুখস্থ করে ফেলবে এইগুলা। মিথেনের সংখ্যা CH4, মিথেনের সংখ্যা কি? CH4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবে এই লাইনটা। হাইড্রোজেন ক্লোরাইড, পানি, অ্যামোনিয়া, মিথেনের অণুকে নিম্নরূপভাবে দেখানো যেতে পারে। হাইড্রোজেন ক্লোরাইড HCl, হাইড্রোজেন ক্লোরাইড। পানি HSO মানে H2O, অ্যামোনিয়া HNHS তার মানে NH3। একটা এই দুইটা তিনটা H আছে, এটা আমরা সংক্ষিপ্ত লিখবো NH3। আর HSO পানির সংকেত এটা, অ্যামোনিয়ার সংকেত এটা, NH3 পানির সংকেত আছে এটা। দুটা H আছে এই জন্য হবে H2O। আর হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন Cl ক্লোরাইড, এইভাবে লিখবো সংখ্যাটা HCl। মিথেন, মিথেনের সংকেত এইটা হবে, এখানে H আছে 4টে। H তে কি বোঝায়? হাইড্রোজেন। আর C তে কার্বন, C তে কি বোঝায়? কার্বন। তাহলে এটা হবে H4C। H4 কি হবে? C হবে। CH4, H4C অথবা C, এভাবে লিখতে পারি CH4, CH4 মিথেন, CH4 মিথেন। উল্লেখ্য, কোনো মৌলের একাধিক যোজনে থাকতে পারে, যেমন সালফার এর যোজনে 2 ও 4। তাহলে সালফারের যোজনে কত? 2 ও আছে, 4 ও আছে। সালফারের যোজনে কত? 2 আর 4। আয়রনের যোজনে 2 আর 3, আয়রনের যোজনে কত? 2 আর 3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করবা। তার মানে মৌলের একাধিক যোজনে থাকতে পারে। সালফারের যোজনে 2 আর 4, 2 আর 4। আয়রনের যোজনে হচ্ছে 2 আর 3। অতএব কোনো মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যা। এখানে বলে দিয়েছে কোনো মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু। তাহলে একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত, এই একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে তার সংখ্যাকে বোঝানো হয়। কোনো যৌগ গঠনের সময় সাধারণভাবে লক্ষ্য রাখতে হবে যেন মৌলের সবগুলো হাত বা যোজনী কাজে লাগে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।